সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা বিষয় হলো শাওয়ালের 6 রোজা। শাওয়ালের 6 রোজা সম্পর্কে আলোচনা। শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনআম থেকে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে কেউ আসে, আল্লাহ তাআলা তাকে একটা নেক আমলের বিনিময়ে 10 গুণ নেকি দান করেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন যে একটা নেক আমল যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা এক নেক আমলের বিনিময়ে 10টি নেকি দান করে। বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে বিভিন্ন ইবাদতে আল্লাহ তাআলা এর থেকে বেশিও দান করেন। যেমন কেউ যদি তার অর্জিত আর্থিক সম্পদ দ্বারা ইবাদত করে, সে ইবাদত আল্লাহ তাআলা 700 গুণ সওয়াব দান করেন। আবার এই যে কয়েকদিন আগে আমাদের থেকে রমজান অতিবাহিত হয়েছে, রমজানে আল্লাহ তাআলা একটা ইবাদতকে 70টা ইবাদতের মাধ্যমে নেকি দিয়েছেন। ঠিক আছে, কিন্তু সব সময় স্বাভাবিকভাবে সব সময় আল্লাহ তাআলা সৃজন ছাড়া সব সময় আল্লাহ তাআলা একটা নেক আমলের বিনিময়ে কয়টা নেকি দান করেন? 10টা। কয়টা? 10টা। সৃজনে আল্লাহ তাআলা বেশি দেন, যখন সৃজন থাকে, সময় থাকে। কিন্তু সব সময় এটা মাঝামাঝি পর্যায়ে সব সময় সবার জন্যই যে কেউ একটা নেকের কাজ করে আল্লাহ তাআলা বলেন তাকে 10টা নেকি দেওয়া হয়। কয়টা? 10টা নেকি দেওয়া হয়। এখন আল্লাহ তাআলা একটা নেক আমলের বিনিময়ে যদি 10টা নেকি দান করেন, এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, তাহলে একটা গুনাহ করলে কয়টা গুনাহ দান করে? ঠিক না? একটা গুনার কাজ করলে কয়টা গুনাহ আমল নামায় উঠানো হয়? যদি নেক 10টা হয় একটা করলে, তাহলে গুনাহও তো 10টা হওয়ার কথা। কি বলেন? না আরো বেশি হওয়ার কথা, না আরো কম হওয়ার কথা? দেখেন আল্লাহ তাআলা মানুষের প্রতি কতটুকু ইহসান করেন, কতটুকু দয়াশীল আল্লাহ তাআলা। যেহেতু আপনি একটা নেক আমলে 10টা নেকি পাইছেন, স্বাভাবিক দৃষ্টিতে একটা গুনাহে 10টা গুনাহ হওয়ার কথাই ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, আল্লাহ তাআলা কত বড় দয়ালু। সেই মানুষটা যে কেউ হোক না কেন, গুনাহগারের উপরও আল্লাহ তাআলার দয়া আছে, নেককার যারা তাদের উপরও আল্লাহ তাআলার দয়া আছে। গুনাহগারের উপরও আল্লাহ তাআলার দয়া আছে। যে গুনাহ করতেছে ওর উপরেও আল্লাহর দয়া আছে, যে নেক কাজ করতেছে তার উপরেও আল্লাহর দয়া আছে, তার উপরেও আল্লাহর দয়া আছে। তাফসীর কারকরা এই সূরাতুল আনআমের এই আয়াতের ভিতরে তাফসীর কারকরা খুব সুন্দর কথা লিখছেন। ওনারা লিখতেছেন যে আমাদের প্রত্যেকের কাঁধে 2জন ফেরেশতা থাকে না? হ্যাঁ, এরা কি করে? এক ফেরেশতা নেকি লিখে, আরেক ফেরেশতা গুনাহ লিখে। ডান কাঁধে এক ফেরেশতা থাকে, বাম কাঁধে আরেক ফেরেশতা থাকে। 2 ফেরেশতা 2 জায়গায় বৈশা একজন নেকি লিখে, আরেকজন কি লিখে? গুনাহ লিখে। একজনকে বলা হয় সাহিবুল ইয়ামিন, মানে ডান কাঁধের ফেরেশতা। আরেকজনকে বলা হয় সাহিবুশ শিমাল, বাম কাঁধের ফেরেশতা। দুজনেই কিন্তু আমির না, দুজনেই কি না? আমির না। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা দুজনেই আমির না।
আমির হইল একজন। কয়জন? একজন। আমির হলো যে ডান কাঁধের ফেরেশতা, সে হলো আমির। সে কি? আমির। আর বাম কাঁধে যে ফেরেশতা, সেই ফেরেশতা হলো মামুর। সে ফেরেশতা কি? মামুর। ডান কাঁধের ফেরেশতা হলো নেতা, আর বাম কাঁধের ফেরেশতা হলো কর্মী। বাম কাঁধের ফেরেশতা কি? কর্মী। এখন নেতা কি কর্মীর কথা অনুযায়ী চলে, না কর্মী নেতার কথা অনুযায়ী চলে? হ্যাঁ, কর্মী চলে কার কথা অনুযায়ী? নেতার কথা অনুযায়ী। নেতা তো আর কর্মীর কথাই চলে না। চলে? চলে না। সাহিবুল ইয়ামিন, ডান কাঁধের ফেরেশতা যিনি, তিনি হইল নেতা। তিনি কি? নেতা, আমির, সর্দার। আর বাম কাঁধের ফেরেশতা যিনি, তিনি হইল মামুর, কর্মী। তিনি নেতা না, তিনি ফয়সালা দিতে পারে না। আর আমির যে, নেতা যে, সে যদি একটা কাজ করতে হয়, কর্মীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। আর কর্মী যদি করে, নেতার কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না। হ্যাঁ, ডান কাঁধের ফেরেশতা লেখে ইয়াকতুবুল হাসানাত, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো লিপিবদ্ধ করে ডান কাঁধের ফেরেশতা। আর ইয়াকতুবুস সাইয়্যাত, বাম কাঁধের ফেরেশতা যত খারাপ কাজ আছে সবগুলো বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে, লেখে। দুই ফেরেশতা দুইটা দায়িত্ব পালন করে। দেখেন, ডান কাঁধের ফেরেশতা আমির, বাম কাঁধের ফেরেশতা মামুর। ডান কাঁধের ফেরেশতা নেতা, বাম কাঁধের ফেরেশতা কর্মী। নেতা কোনো কিছু লিখতে হইলে কর্মীর অনুমতি লাগে না, কর্মী লিখতে হইলে নেতার অনুমতি লাগে। আল্লাহ তাআলা কতটুকু ইহসান করেছেন মানুষের উপর দেখেন। আল্লাহ তাআলা এতটুকু ইহসান করেছেন যে ডান কাঁধের ফেরেশতা তিনি নেতা। আপনি যখনই একটা নেক কাজ করেন, সাথে সাথে একটা নেক কাজের বিনিময়ে ডান কাঁধের ফেরেশতা 10টা নেকি লিখে দেয়। বাম কাঁধের ফেরেশতার আর অনুমতি লাগে না। অনুমতি লাগে? লাগে না। আর বাম কাঁধের ফেরেশতা আপনি যখন একটা গুনাহ করেন, তখন বাম কাঁধের ফেরেশতা লিখতে চায়, লেখা শুরু করে। লেখা শুরু করার আগে জিজ্ঞাসা করে যে নেতা লিখমু, কারণ সে তো লেখার অধিকার নাই, সে তো কর্মী। নেতার হুকুম ছাড়া কর্মী কিছু করতে পারে? আমিরে জিজ্ঞাসা করে যে লিখমু, তখন আমিরে কয়, ডান কাঁধের ফেরেশতা কয়, না, অপেক্ষা কর, 2-3 ঘন্টা অপেক্ষা কর, দেখ আমার এই আল্লাহ তাআলার এই বান্দা হয়তো বা তওবা করতে পারে। কি করতে পারে? তওবা করতে পারে। এজন্য আর লিখতে দেয় না। ফেরেশতাও বাম কাঁধের ফেরেশতা লিখে না। এভাবে করে আস্তে আস্তে আরো কিছু সময় চলে যা, 2 ঘন্টা 3 ঘন্টা চলে যা। পরবর্তীতে আবার বলে সাহিবুল শিমাল, বাম কাঁধের ফেরেশতা আবার বলে যে সাহিবুল ইয়ামিন ভাই, এটা কি লিখবো গুনাহটা? তখনও ডান কাঁধের ফেরেশতা বলে এখনো লিখিস না, সে হয়তোবা তওবা করতে পারে, সে হয়তোবা তওবা করতে পারে। এরকমভাবে 5-6 ঘন্টা চলে যা। 5-6 ঘন্টা চলে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করে বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে যে ও যে গুনাহটা করছে, এটা কি আমি লিখমু? এটা কি আমি লিখবো? তখন ডান কাঁধের ফেরেশতা বলে যে এখনো লিখিস না, যদি তওবা করে, যদি তওবা করে আল্লাহর বান্দা, তখনও কিন্তু লিখে না। আমরা কি করি? একটা গুনাহ কইরা আবার বেটাগিরি দেখায়। কিছু কিছু যুবক পোলাওয়ান আছে, আরেক বন্ধুর লগে কয়, আরে জানোস আজকে রাত্রে 10টা মাইয়ারে পড়াইছি, কয় না? হ্যাঁ, আরেক বন্ধুর লগে খুব নিজেরে বড় মনে করে কয়, আজকে রাত্রে কি করছি জানোস? এই কাজটা করছি। মানে গুনাহ করে আবার নিজেরে বড় মনে করে, নিজেরে বড় মনে করে। মুফাসসিরিনরা বলে সে যে গুনাহ করছে এটা তার একটা অপরাধ, আবার যে মানুষের সামনে স্বীকৃতি দিতেছে এটা আরেকটা কবিরা গুনাহ। এটা আরেকটা কি? এটা আরেকটা কবিরা গুনাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, হে আমার বান্দারা,
তোমরা একটু এদিকে আসো। একটা পর্দা স্থাপন করবেন। এই পর্দার ভিতরে আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাদেরকে সেই পর্দার ভিতরে ডেকে নেবেন। ডেকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার, তুমি তো দুনিয়াতে এই গুনাহটা করেছিলা, এই অন্যায়টা করেছিলা, তবে তুমি এই অন্যায়টা যে করেছ, এই অন্যায়টা দুনিয়ার কোনো মানুষ জানে না, তবে আমি রব জানি, আমি আল্লাহ তাআলা জানি তুমি এই অন্যায়টা করেছ, এই খারাপ কাজটা করেছ, তবে দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই। বান্দা, তুমি যে অন্যায়টা করেছ এটা কি সত্য কিনা? বান্দা তখন আল্লাহ তাআলার সামনে স্বীকৃতি দেবে, ওগো আল্লাহ, আমি যে গুনাহটা করেছি সেটা অবশ্যই সত্য, আমি সে অন্যায়টুকু করেছি। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলবেন, বান্দা, তুমি যে অন্যায়টা করেছো এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, জানে না, শুধু আমি আল্লাহ তাআলা জানি। দুনিয়াতে যেমনিভাবে তুমি এই গুনাহটা, এই অন্যায়টা গোপনে করেছ, এই অন্যায়টা আড়ালে করেছ, আজকেও আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে পুরা হাসরের মাঠের সমস্ত মানুষের সামনে জিজ্ঞাসা করতে পারতাম, বান্দা তুমি এই গুনাহটা করেছ কিনা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করি নাই, কারণ তুমি তো দুনিয়াতে গুনাহটা প্রকাশ করো নাই। আজকে যদি আমি সবার সামনে জিজ্ঞাসা করি তাহলে সবাই জেনে যাবে যে তুমি এই গুনাহটা করেছ। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার উপর দয়া করলাম, তোমার উপর রহম করলাম, তোমাকে একটা চাদরের ভিতরে ডেকে নিয়ে আসলাম, এসে তোমার গুনাহের স্বীকৃতি তোমার কাছ থেকে নিলাম। নেওয়ার পরে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, বান্দা, তুমি যে গুনাহটা দুনিয়াতে গোপন করেছ, গোপন রেখেছ, আজকে আমি আল্লাহ তাআলাও এই চাদরের ভিতরে গোপনে তোমার গুনাহটা ক্ষমা করে দিলাম। গুনাহ প্রকাশ করবেন? হ্যাঁ, গুনাহ করে আরো প্রকাশ করা যাবে? প্রকাশ করাটাও কবিরা গুনাহ। কারণ অন্যায় করে মানুষ নফসের ধোঁকায় পড়ে, শয়তানের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে মানুষ অন্যায় করে। তার অন্যায়টুকু ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, না আরো কেউ আছে? আল্লাহ। এজন্য ক্ষমা চাইলে চাইতে হবে আসমানের মালিক আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে গুনাহের জন্য ক্ষমা চায় কোনো লাভ নাই। লাভ আছে? দুনিয়ার মানুষের কাছে গুনাহের জন্য ক্ষমা চায়া কোনো লাভ নাই। ক্ষমা তো চাইতে হবে যিনি ক্ষমা করনেওয়ালা, আসমানের মালিক আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এজন্য দুনিয়াতে গুনাহটা প্রকাশ কইরা নিজেরে বড় মনে করার কিচ্ছু নাই। যদি নিজেরে বড় মনে করতে চাও গুনাহের মাধ্যমে, কিয়ামতের ময়দানে সাজাটাও হবে সকলের সামনে, সকলের সামনে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি একটা নেক আমল করে, সব সময়ের জন্য সিজন ছাড়া আল্লাহ তাআলা একটা নেক আমলের বিনিময়ে 10টা নেকি দান করেন। একটা নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দেন। বান্দা যখন এমনিভাবে সাহিবুল ইয়ামিন ডান কাদের ফেরেশতা যখন ভালো কাজগুলো লিখতে থাকে, বাম কাদের ফেরেশতা যখন খারাপ কাজগুলো লিখতে থাকে, বাম কাদের ফেরেশতা লেখার সুযোগ ততক্ষণ পর্যন্ত পায় না যতক্ষণ পর্যন্ত ডান কাদের ফেরেশতা নেতা আদেশ না করে। 5-6 ঘন্টা চলে যায়, 7 ঘন্টা চলে যায়, হাদিসের বাক্যে এসেছে 7 থেকে 8 ঘন্টা চলে যায়, তখনও গুনাহটা লিখতে পারে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই সুযোগ আমরা পেয়েছি। পূর্বেকার সমস্ত উম্মতেরা গুনাহ করার সাথে সাথে তাদের চেহারায় দাগ লেগে যাইতো, সে যে গুনাহ করছে। পূর্বেকার সমস্ত উম্মতদের এরকম সুযোগ ছিল না যে গুনাহ করলে লেখা হতো না, গুনাহের সাজা সরাসরি প্রদান করা হইতো। একমাত্র
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা এতটুকু সুযোগ পেয়েছি। রাত দিন 24 ঘন্টা গুনাহ করি, মাসকে মাস অন্যায় করি, অপরাধ করি। আল্লাহ তাআলা আমার জন্য সূর্যের আলো 1 সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। আমার জন্য বাতাসের হাওয়া 1 সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকি, রমজান চলে গেছে, মুসল্লিও হারায় গেছে। কথা বলেন ঠিক কিনা? রমজান চলে গেছে, মুসল্লিও হারায় গেছে। রমজানে যেমন রহমত দান করেছেন, রমজান ছাড়া আপনি যে নামাজ না পড়ে ঘুমায় থাকেন, ফজরের আজান হয় আপনি নাক টেনে ঘুমান, আসরে আজান দিয়ে আপনি রাস্তা দিয়ে ঘুরেন, মাগরিবের আজান দিয়ে বাজারে দৌড়াদৌড়ি করেন, আপনি যে নামাজে আসেন না। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আপনার জন্য সূর্যের আলো বন্ধ করে দিতে পারত। পূর্বেকার উম্মতদের বেলায় আল্লাহ তাআলা যেতটুকু করেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার অক্সিজেন বন্ধ করে দিতে পারত, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে এই যে বাতাস, আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা হুকুম, সেটা আপনার জন্য বন্ধ করে দিতে পারত। কিন্তু আল্লাহ তাআলা বন্ধ করে নাই, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। শুধু তাই না, দেখেন 7-8 ঘন্টা চলে যায়, গুনাহের ফেরেশতা গুনাহ লিখতে পারে না। 8 ঘন্টা পরে নেকের ফেরেশতা হুকুম করে এবার লিখো। যেহেতু বান্দা তওবা করে নাই, এবার ফেরেশতারা লিখছে। নেকি আর গুনাহ দুটোটাই আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জমা করে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার কাছে যখন গুনাহের ফেরেশতারা গুনাহটা নিয়ে যাওয়া শুরু করছে, আল্লাহ তাআলার কাছে জমা করবে। জমা করতে যাওয়ার একটু আগে জায়গাটা পরিদর্শন চোখের সামনে পড়ার আগে আগে ফেরেশতারা দেখে যেখানে গুনাহটা নিয়ে জমা করবে সেখানে গুনাহ রাখার জায়গা নাই, সেই জায়গাটার ভিতরে নেকি দেওয়া আছে। ফেরেশতারা তৎক্ষণাৎ মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। পড়ে গিয়া বলে, আসমানের মালিক আল্লাহ, আমরা হয়তোবা ভুল করেছি, বান্দা অপরাধ করে নাই, আমরা ভুলে লিখে ফেলেছি, না হলে গুনাহটা কোথায় গেল? গুনাহটা তো বান্দা করছে, কিন্তু আমরা তো দেখতেছি না। দেখতেছি নেকি দেওয়া, নেকি আছে সেখানে জমা, গুনাহ নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, বান্দা গুনাহ করেছে সত্য, তোমরা লিখেছ তাও সত্য, তোমরা মিথ্যা লিখো নাই। বান্দাও গুনাহ করে নাই এরকমটা না, বান্দা গুনাহ করেছে। 7 থেকে 8 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে বান্দা তওবা করে নাই, তোমরা গুনাহটুকু লিখে ফেলেছ। কিন্তু তোমরা গুনাহটা আমার কাছে জমা দেওয়ার আগে আগে আমার বান্দার মাথায় হুঁশ আসছে। কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে, ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। গুনাহটা নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? গুনাহটা নিয়ে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? সেই ভয়টা আসছে। আমার বান্দা তৎক্ষণাৎ অনুশোচনা হয়েছে, অনুতপ্ত হয়েছে। আমার বান্দা যে অনুতপ্ত হয়েছে, আমার কাছে আমার বান্দার সে অনুশোচনাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। এজন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহটা ক্ষমা করে দিয়া গুনার জায়গায় নেকি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছেন একজন গুনাহগারের উপরে, কত বড় ইহসান করেছেন একজন নেককারের উপরে। নেককার নেকের কাজ করছে, একটা দিয়ে দিবেন 10টা। গুনাহগার গুনাহ করছে একটা, 8 ঘন্টা অতিবাহিত হয়েছে, ফেরেশতা লিখতে পারে না গুনাহ। 8 ঘন্টা পরে লিখছে, তারপরেও জমা হয়েছে নেকি। কেন জমা হয়েছে? যখন 8 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, ফেরেশতা গুনাহ লিখে ফেলাইছে। লিখার পরে বান্দার ভিতরে একটু জোশ আসছে, গুনাহটা নিয়ে কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবো। এই যে অনুশোচনা আসছে, এজন্য আল্লাহ ক্ষমা করে দিয়া তার গুনাহটা নেকি দিয়া বদলায়া গুনাহের জায়গায় নেকি জমা করে দিছে। আল্লাহ তাআলা ইহসান করছেন একমাত্র নবীজির উম্মত হওয়ার কারণে। এতটুকু ইহসান পাইলেন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা একটা নেকে 10টা নেকি দান করেন। একটা নেক আমলে সারা বছর 10 গুণ বাড়ায়া দেন। তাহলে
রমজানে এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস বর্ণনা করে উম্মতদেরকে জানায় দিয়েছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো, সুম্মা আতবাহু, তারপরে সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজাগুলো আদায় করার পরে শাওয়াল মাসে আরো অতিরিক্ত সিত্তাম মিন শাওয়াল 6টা রোজা রাখলো। কয়টা রোজা? 6টা রোজা রাখলো। কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহ তাআলার নবী বলেন এই ব্যক্তি কেমন যেন সারা বৎসর রোজা রাখলো। কিভাবে সারা বৎসর হয়? ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন কিভাবে সারা বৎসর হয় একটু হিসাব মিলায় নেন। একটা নেক আমলে যদি 10টা নেকি হয় সারা বৎসর সৃজন সারা, একটা রোজায় কয়টা রোজার সব হয়? 10টা। কয়টা? 10টা রোজার সব হয়। রমজানে রোজা রাখলেন কয়টা? যারা কথা কইব না বুঝবো হেরা রোজা রাখে নাই। রমজানে রোজা রাখলেন কয়টা? 30টা। যদি একটা রোজায় 10টা রোজার সব হয় তাহলে এক রোজায় 10 রোজা হইলে 10 রোজায় কয় রোজা হয়? 10 রোজা কয় রোজা হয়? 100 রোজা। 20 রোজায় কয় রোজা হয়? 200 রোজা। 30 রোজায় কয় রোজা হয়? 300 রোজা। তাহলে বছরে আরবি মাস অনুযায়ী 360 দিনে বছর অথবা 358 দিনে বছর হয়। আরবি মাসের হিসাব অনুযায়ী 360 দিনে বছর হয়, 358 দিনে বছর হয়। আর ইংরেজি মাসের হিসাব অনুযায়ী 365 দিনে বছর হয়। আরবি মাসের হিসাব অনুযায়ী যদি আমরা ধরি তাহলে বছর হয় 360 দিনে। কয় দিনে? 360 দিনে। তাহলে একে যদি আল্লাহ তাআলা 10 দিয়া থাকেন, সূরা আনআমের এই আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে যদি 10 দেন তাহলে আল্লাহ তাআলা 30 রোজার বিনিময়ে 300 দিন রোজা রাখার সব দিয়েছেন কিনা বলেন? দিছে না? বাকি আছে কয় দিন? বছর পূর্ণ হইতে বাকি আছে কয় দিন? 60 দিন। তাহলে শাওয়াল মাসে রোজা রাখার কথা নবীজি বলেছেন কয়টা? 6টা। তাহলে এক রোজায় কয় রোজার সব? 6 রোজায় কয় রোজার সব হয়? 60 রোজার সব হয়। ওই দিক দিয়া 30 রোজায় 300 আর 6 রোজায় 60, কয়টা হইল? 360। এভাবেই মুফাসসিরিনরা হিসাব করেছেন কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা আদায় করে তাহলে এই ব্যক্তি 360 দিন রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। তাহলে শাওয়ালের 6 রোজার ফজিলত আছে না নাই? শাওয়ালের 6 রোজার ফজিলত অবশ্যই আছে। এখন আসেন শাওয়ালের 6 রোজার হুকুম কি? শাওয়ালের 6 রোজার হুকুম কি? এটা কি সুন্নতে মুআক্কাদা নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ? শাওয়ালের 6 রোজার হুকুম হলো, ফুকাহায়ে কেরাম বলেন শাওয়ালের 6 রোজার হুকুম হলো সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদায়ে জায়েদা, যে শাওয়ালের 6 রোজা যদি কেউ রাখে তাহলে তার আমল নামায় নেকি জমা হবে, আর যদি কেউ না রাখে তাহলে তার গুনাহ হবে না। কি হবে না? তার গুনাহ হবে না। তবে ফজিলত বর্ণনা করেছেন নবীজি রাখলে পরে 360 দিন রোজা রাখার সব পাবেন। যেহেতু শতকরা 90 জন মানুষ শাওয়ালের 6 রোজা রাখে না, 10 জন মানুষ রাখে, সেই হিসাবে ফুকাহায়ে কেরামের ভিতর থেকে, ইমামগণের ভিতর থেকে ইমামে আহনাফ রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমাদের মাযহাবের ইমাম যিনি, তিনি বলেন এই শাওয়ালের 6 রোজার হুকুম হলো নফল। যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার আমল নামায় সব হবে, আর যদি আদায় না করে তার আমল নামায় গুনাহ হবে না। কি হবে না? তার আমল নামায় গুনাহ হবে না। তবে যদি
রাখে তাহলে অনেক সবের মালিক হবে। এই দৃষ্টিকোণ থেকে না রাখার চেয়ে রাখাই ভালো, না রাখার চেয়ে রাখাই ভালো। এটা হলো শাওয়ালের 6 রোজার হুকুম, শাওয়ালের 6 রোজার হুকুম। এটা শাওয়ালের 6 রোজা শাওয়াল মাসের শুরু দিয়ে রাখতে হবে, লাগাতার 6 দিন রাখতে হবে, নাকি পুরা শাওয়াল মাসের ভিতরে রাখতে হবে? এই ব্যাপারে মাসআলা হলো, শাওয়াল মাসের 6 রোজা যদি আপনি লাগাতার 6 দিনে রাখতে চান রাখতে পারবেন, তবে শাওয়াল মাসের 1 তারিখ রাখা যাবে না। শাওয়াল মাসের 1 তারিখ তো ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম। এজন্য শাওয়াল মাসের 1 তারিখে রাখা যাবে না। শাওয়াল মাসের 2 তারিখ থেকে লাগাতার 6 দিন রাখলেও রাখতে পারেন, লাগাতার 6 দিন রাখলেও রাখতে পারেন। যদি বলেন আমি 3 দিন রাখবো, 3 দিন ভাঙবো, যদি বলেন আমি 1 দিন রাখবো, 2 দিন ভাঙবো, আবার রাখবো, আবার ভাঙবো, ভাঙতে পারেন, কোনো অসুবিধা নাই। পুরা শাওয়াল মাসের ভিতরে আপনি 6টা রোজা আদায় করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 6টা রোজা আদায় করলেই হয়ে যাবে। লাগাতার রাখলেও রাখতে পারেন, ভেঙ্গে ভেঙ্গে রাখলেও রাখতে পারেন, যে কোনোভাবে রাখতে পারেন। এখানে আরেকটা মাসআলা হলো, মা বোনেরা যেহেতু বেশি বেশি শাওয়াল মাসের 6 রোজা পুরুষের তুলনায় মহিলারা বেশি রাখে, কথা বলেন ঠিক কিনা? বেশি রাখে। এজন্য অনেকের প্রশ্ন হইল যে রমজানের রোজা অনেকের কাজা হয়ে যায়, হয় না? মহিলাদের তো এমনিতে আল্লাহ তাআলার পক্ষ থেকেই 2-4টা রোজা এমনিতেই কাজা হয়ে যায়, ঠিক না? এমনিতেই কাজা হয়ে যায়। তবে রমজান মাসে কেউ যদি রোজা কোনো উজরের কারণে ভেঙে ফেলে, সেই রোজাটা তো কাজা করতে হবে রমজানের বাহিরে, ঠিক না? এজন্য অনেকেই প্রশ্ন করে যে আগে কি কাজা রোজা রাখবো নাকি শাওয়ালের 6 রোজা রাখবো? আগে কি কাজা রোজা রাখবো নাকি শাওয়ালের 6 রোজা রাখবো? এটার 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো, কিছু কিছু ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেন, যেহেতু আল্লাহ তাআলার নবী বলেছেন মান সামা রমাদান, রমজানের রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন, নবী এভাবে বলেছেন। এর দ্বারা বোঝা যায় রমজানের রোজা পরিপূর্ণ করার পরে শাওয়ালের রোজা রাখার হুকুম, ঠিক না? কারণ নবী তো বলেছেন রমজানের রোজা পূর্ণ করার কথা। এখন রমজানের একটা আপনার ভাঙ্গা হয়েছে, রমজানের রোজা কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, পূর্ণ হয় নাই। এই দৃষ্টিকোণ থেকে আগে হলো কাজা রোজা আদায় করতে হবে, পরে হইলো শাওয়াল মাসের রোজা রাখতে হবে। এটা হলো কিছু কিছু ফুকাহায়ে কেরামের মতামত, কিছু কিছু ফুকাহায়ে কেরামের মতামত। আবার আরেক দল ফুকাহায়ে কেরাম, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার সঙ্গী যারা ছিলেন, তারা মাসআলা এভাবে বর্ণনা করেছেন, রমজানের রোজা যেহেতু সারার হুকুম হইল কোনো উজরের কারণে, এই রমজানের রোজা যারা ভাঙ্গে ইচ্ছা করে ভাঙ্গে না কোনো উজরের কারণে ভাঙ্গে? উজরের কারণে ভাঙ্গে, হয়তোবা সে অসুস্থ হয়ে গেছে, না হইলে মুসাফির ছিল, একটা রোজা ভাঙছে উজরের কারণে। কিন্তু আল্লাহ তাআলা তো হুকুম করেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ বলছে রমজানের একটা রোজা যদি তোমার ভাঙ্গা হয়, সেটা কাজা করার জন্য আমি শাওয়াল মাসকে নির্ধারণ করি নাই, শাবান মাসকে নির্ধারণ করি নাই, সফর মাসকে নির্ধারণ করি নাই, মুহররম মাসকে নির্ধারণ করি নাই। আমি যদি শাওয়াল নির্ধারণ করি, শাওয়ালে যদি তুমি অসুস্থ থাকো, তখন কি করবা? এজন্য আমি বলছি আগামী রমজান আসার আগে যে কোনো মাসে তুমি রোজাটা আদায় করে নিবা, যে কোনো মাসে রোজাটা আদায় করে নিবা। এর দ্বারা বোঝা যায় রমজানের কাজা রোজার হুকুম আছে আগামী রমজান পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত। এটা সীমাবদ্ধতার ভিতরে না। আর শাওয়াল মাসের 6 রোজা যেহেতু শুধুই শাওয়াল মাসের ভিতরে সীমাবদ্ধ, এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আগে শাওয়াল মাসের 6 রোজা আদায় করবেন, তারপরে রমজানের কাজা রোজা আদায় করবেন। মাসালা বুঝছেন তো?
আগে রমজানের আগে শাওয়ালের 6 রোজা আদায় করবেন। কেন? কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাস চলে গেলে আর রাখা যাবে না, আর রমজানের কাজা রোজা তো আগামী রমজান পর্যন্তই রাখা যাইব। ঠিক আছে? এই জন্য আরেকটা মাসআলা শোনেন। আরেকটা মাসআলা হইল, হাদিসের ভিতরে এসেছে, মান দাখালা বিল মসজিদি, যে ব্যক্তি মসজিদে ঢুকলো, কোনো একজন যদি মসজিদে ঢুকে, ফালিয়ারকা রাকাতাইনে ক্বাবলা আন ইয়াজলিসা, সে মসজিদে বসার আগে যেন 2 রাকাত নামাজ আদায় করে। আসে না নাই? নবীজি বলেন, কোনো ব্যক্তি মসজিদে ঢোকার পরে মসজিদে বসার আগে যেন সে 2 রাকাত নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ আদায় করার কথা বলেছেন। এখন এটাকে দুখুলুল মসজিদ বলা হয়, দুখুলুল মসজিদের নামাজ। এখন আপনি ওযু করলেন, ওযু করে মসজিদে ঢুকলেন, ঢুকার পরে তাহিয়াতুল ওযুরও 2 রাকাত নামাজ আছে। আছে না নাই? আছে। এখন কি আপনি তাহিয়াতুল ওযু 2 রাকাত আদায় করবেন, নাকি দুখুলুল মসজিদের 2 রাকাত আদায় করবেন, নাকি 2 রাকাতই আদায় করবেন? এটা মাসআলা আছে না? হ্যাঁ, মাসআলা হলো, আপনি যেহেতু ওযু করেছেন, ওযু করার পরে মসজিদে ঢুকছেন, ঢুকার পরে আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, বসার আগে 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানায় দেন, উম্মতেরা যেহেতু শেষ জামানার উম্মত, যেহেতু কমজোরি, ইমানের দিক দিয়েও দুর্বল, এই জন্য তারা যদি 2 রাকাত নামাজও আদায় করে, তাহলে তাদের আমল নামায় তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ দুনো নামাজের সব তাদের আমল নামায় দান করা হবে। এই পড়বেন তো, ওযু করার পরে মসজিদে ঢোকার আগে 2 রাকাত? সবাই পড়বেন না ইনশাআল্লাহ? 2 রাকাত পড়লে 4 রাকাতের সব পাবেন, দুখুলুল মসজিদের সবও পাবেন, আবার তাহিয়াতুল ওযুরও সব পেয়ে যাবেন। ঠিক আছে? এই দৃষ্টিকোণ থেকে মাসআলা হলো, শাওয়াল মাসের যে 6 রোজা আছে, শাওয়াল মাসের যে 6 রোজা আছে, এই 6 রোজা যখন বান্দারা রাখবে, রাখার সময় যদি সে রমজানে যদি 2-1টা রোজা কাজা হয়ে থাকে, সেই কাজার নিয়ত করে, আবার যদি শাওয়ালের 6 রোজার নিয়ত করে, এক রোজাই দুনো রোজার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। এক রোজাই দুনো রোজার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। যদি কেউ এভাবে আদায় করতে চায়, এভাবে আদায় করতে পারবে। দেখেন বান্দার জন্য আল্লাহ তাআলা কতটুকু ইহসান করেছেন, কতটুকু রহম করেছেন। তারপরেও তো আমরা নেকের কাজের দিকে যাইতে রাজি না, ভালো কাজের দিকে যাইতে রাজি না। তবে আজকে আমার আলোচনার বিষয় ছিল শাওয়ালের 6 রোজা, শাওয়াল মাসের 6 রোজা। ফজিলত বর্ণনা করেছি, হুকুম বর্ণনা করেছি, তাৎপর্য বর্ণনা করেছি, শাওয়ালের 6 রোজার মাসআলাগুলো বর্ণনা করেছি। শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে আরও যদি কারো কিছু জানার থাকে, বাকি বয়ানের পরে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে মোটামুটি জানা হয়েছে না অনেক কিছু? হ্যাঁ, শাওয়াল মাসের 6টা রোজা যদি আমাদের সম্ভব হয়, রমজানের 30টা রোজা যদি রাখতে পারি, 6টা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি নফল আদায় করি না, আমলের অভ্যাস গড়ে তুলতে হবে। দেখেন রমজান মাসে মসজিদে মুসল্লি ছিল 3 কাতার, 4 কাতার, 5 কাতার। এখন মুসল্লি কই জানি হারায় গেছে, মুসল্লি কই জানি হারায় গেছে। রমজান শেষ, শয়তান আবার ধোঁকা দেওয়া শুরু করছে। শয়তান আবার কি করছে? ধোঁকা দেওয়া শুরু করছে। রমজানে যারা পাক্কা মুসল্লি ছিল, এরা এখন মসজিদের সামনে দিয়ে গেলে যদি হুজুরে দেখলে ডাক দেয়, মাথাটা একটু পেঁচায় পেঁচায় ওই দিক দিয়ে জায়গা। আরে ধোঁকাটা কাড়ে দিতেছে, কাড়ে দিতেছে, আল্লাহরে ধোঁকা দিতেছে। তো রমজানে এবাদত বন্দি করার পরে এই এবাদত বন্দিগিটা যে ব্যক্তি সারা বছর ধরে রাখতে পারবে, সেই সফল কাম, সেই কি সফল কাম। তাহলে বোঝা যাবে রমজান তাকে পরিবর্তিত করছে, পরিবর্তন বানাইছে। রমজানের আমল থেকে যদি আপনি শিক্ষাই না নিতে পারেন, রমজানে আমল করছেন, রমজানের আগে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, গাছতে শরিক থাকছেন, আপনি তালিমে শরিক ছিলেন, মস্কে শরিক ছিলেন, এখন আপনারা হারিকেল দিয়ে খুঁজে পাওয়া যায় না।
হারিকেল দিয়ে খুঁজেও পাওয়া যায় না। আমি ভাবছিলাম যে কালকে মনে করছিলাম যে আমার ফেসবুকে একটা পোস্ট দিমু যে আমাদের 612 মসজিদের মুসল্লিরা রোজার পরে হারায় গেছে, আপনারা যদি কেউ কোথাও পায়া থাকেন মসজিদে পাঠিয়ে দিন। আরে মিয়া, ফজরের সময় মুসল্লি মসজিদ বইরে গেছে রমজানের মাসে, এখন 2 কাতার মুসল্লি হয় না। তো এই রমজান মাসে এই চৌরাস্তাতে মানুষ নামাজ পড়ছে, হ্যাঁ এই এলাকার মানুষ নামাজ পড়ছে না? আমরা যারা জমা পড়তে আইছি আমরা নামাজ পড়ছি না রমজান মাসে? তো এখন কি হয়েছে? এখন কি নামাজের হুকুম গেছে গা? হ্যাঁ, মনে রাখবেন যে আপনি মনে করতে পারেন হুজুর আমি ব্যবসা করি, আমি তো নামাজের সময় পাই না। আপনি মনে করেন আপনার কপাল পড়ছে। আপনার মতো লক্ষ ব্যবসায়ী ব্যবসা করে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। আপনি মনে করবেন যে হুজুর আমি তো চাকরি করি, আমার পদের ডিমান্ড বাড়ছে, এজন্য আমার নামাজ হওয়ার সময় নাই। আপনি মনে করেন আপনার কপাল পড়ছে। কেন লাগি পড়ছে জানেন? আপনার চেয়ে বড় বড় দায়িত্বশীলরা বড় বড় পদে আছে, এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। আরে সম্মানের মালিক কেডায়? পদের মালিক কেডায়? আপনি মনে করতেছেন নামাজ না পড়লে আপনার পদ বাইরে যাইব, 1 সেকেন্ডে নামাইয়া দিব। নামানির মালিক কেডায়? এটা একটু মনটা মধ্যে জায়গা দিয়েন, ঠিক আছে? এজন্য আপনি যদি মনে করেন যে হুজুর আমি তো কৃষি কাজ করি, কৃষক, আমি তো চকে এই শাকসবজি করি, নামাজের সময় পাই না, মনে করেন আপনার কপাল পড়ছে, শয়তান 10টা পিছে লাগছে। কারণ আপনার মতো অসংখ্য কৃষক আছে, এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। আপনি যদি মনে করেন আমি সরকারি চাকরি করি, নামাজ লাগবো না আমার, আপনি আপনার চ্যানেলে তাকায়া দেখেন অসংখ্য সরকারি চাকরিজীবী আছে, তাহাজ্জুদ সহ কাজা হয় না, নাই? আপনি যদি মনে করেন আমি ডাক্তার, হুজুর সময় নাই, আমি গেলে আমার রুগী মরে যাবো, নামাজে গেলে আপনি তাকায়া দেখেন আপনার মতো হাজারো ডাক্তার আছে, এক ওয়াক্ত নামাজও তাকবীরে উলা ছুটে না, নাই? এজন্য আপনি যদি আল্লাহর কদমে আইসা সেজদা দিতে ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন আপনার কপাল পুড়ছে, আর কারো সমস্যা না, আর কারো সমস্যা না। কারণ আপনার মতো অসংখ্য মানুষ, আপনি যদি মনে করেন হুজুর আমি রাজনীতি করি, আমার তো নামাজ পড়ার সময় নেই, আপনার মতো অসংখ্য রাজনীতিবিদ আছে যারা নামাজের সময় এলে সমাবেশ বন্ধ করে জামাতে নামাজ আদায় করে, নাই? তাহলে আপনি পড়তে পারেন না, এটা আপনার কপাল পড়ছে না? কপাল পড়ছে না? তাহলে অন্তত পক্ষে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা আদায় করতে পারবেন এরা হাত উঠাইবেন, যারা করবেন না এরা হাত উঠাইবেন না।